তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পাদ। তাই ভক্ত লাগি বারে বারে এসোছো তুমি ধরণী পড়ে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ। আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, অন্তরেতে লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন। তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না, তারা না না তারি রে 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 না, তারা না না তারি রে, তারা না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না। ও এসো জগ ও জনবন্দিনী, মায়া আমার নগ নন্দিনী। মাগো মা, মাগো আমার মা, ও আমি আপনাদের কাছে কেন বললাম বাবা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগনন্দিনী। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। আচ্ছা আপনাদের মুখে হাসি নাই কেন? হাসি দেখতে পাচ্ছি না কেন? মুখটা বাংলা পাঁচের মতো করে আছেন কেন? কোনো তো গরম লাগার কারণ নাই। এত সুন্দর আমার ছোট্ট ছোট্ট কমিটি ভাইরা, ভালো ভালো শিল্পী, ওরা বায়না করেছে। কালকে পদ্ম পলাশের গান হয়েছে, আজকে আমি আবার সন্ধ্যের দিকে বাউল গান। তাহলে আপনাদের মুখে তো হাসি থাকা দরকার নাকি? ছোট্ট ছোট্ট কমিটি ভাইদেরকে অক্লান্ত পরিশ্রম করে যে মনে করুন এই অনুষ্ঠান আয়োজিত করেছে, এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। কারণ আমরা তাদের প্রতি ভালোবাসা রাখা দরকার। সেই জন্য এই মর্তের মধ্যেখানে এসে আমি মায়ের কাছে বললাম মা তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করব। কিন্তু আমাদের কলিযুগের মানুষ কিন্তু ভজন করার আগে বাবা এরা ভোজন করে বসে থাকছে না, কি বলছেন? মহাজন বললেন মন না রাঙায় বসনো রাঙালি, কি ভুল করলি যোগী, অন্তরতে ভোগের লালস ওপরে সাজলি ত্যাগী। তাহলে একে ওপরটা ত্যাগ করলে হবে না, ভিতরটাকে ত্যাগ করতে হবে, বুঝতে পারছেন? তবে কিন্তু হবে।
আর না হলে বাবা হওয়ার উপায় নাই। দেখবেন সামনে আমাদের মা কালী আছে, এই মায়ের কাছে আমরা মাতানো আয় বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা। তাই মায়ের কাছে আমরা গিয়ে ঠেকাই মাথা, গিয়ে বলি মা আমাকে ভালো একটা সুন্দর বউ দাও। কোনো কোনো ছেলেদের যাদের বিয়ে হচ্ছে না তারা বলছে একটা ভালো বউ দাও, নাকি বলছেন? কোনো কোনো ছেলেরা বলছে এমন বউ দেবে যেন একটু দেখনদারি হয়, পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপারে যেন বাঁধাকপির মতো পাই, নাকি বাবা? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। আবার কোনো কোনো মেয়েরা বলছে ঠাকুর কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই। এই কার্তিকের মতো যেন চুলগুলো একটু কোগড়ানো কোগড়ানো হয়, নাকি বলছেন? কিন্তু এখনকার ছেলেরা চুল তো আর কোগড়ানো রাখে না বাবা, রাখছে? এখন 4টে কার্ড বেরিয়েছে কিনা, তেরে নাম, হেরের নাম, ফেরের নাম আর মেরের নাম, নাকি বলছেন? আমি আসার সময় দেখলাম ওই জীবন্তীর বাস স্ট্যান্ডের কাছে এক ভদ্রলোক দেখছি এবার পিছন দিয়ে একটা ওং লিখেছে, বুঝতে পারছেন? আমি বললাম ভাই এই পিছনে ওংটা কেন? বলে অম্বিকাদি এটা ডিজাইনের উপরে ফিনিশিং করেছি, বুঝতে পারছেন? আপনি কবিয়াল হয়ে বুঝতে পারছেন না, তা ভালো। ওং তো নারায়ণের কাছে থাকে, তাহলে তোমাদের কাছে চলে আইলো কেন? বলে এইটাই তো আমাদের এখন ফ্যাশন, নাকি বলছেন? সেই রকম যেন না হয়। অন্তরে যদি একবার হরি বা কৃষ্ণ বা রাম যদি না বলেন তাহলে জোর করে কিন্তু বলানো যাবে না বাবা, নাকি গো? সেই জন্য মায়ের কাছে বলছি মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। ওই এসো চিদা কাছে, ওই এসো চিদা কাছে, চিদানন্দ দেশে, ওই এসো চিদ ঘন নন্দিনী। চিদ ঘন চন্দিনী মা, চিদ ঘন চন্দিনী, চিদ ঘন চন্দিনী মা, চিদ ঘন চন্দিনী নগনন্দিনী। এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী। মা তুমি তেজ রূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। মা তুমি তেজ রূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। ও মা ত্রিতা বিদানে তুমি হও তাপিনী, ও মা চিন্তা বিদানে তুমি হও তাপিনী। আবার প্রেম দানে উলুধ্বনি, প্রেমদানে উলুধ্বনি মা, প্রেমদানে উলুধ্বনি, প্রেমদানে উলুধ্বনি মা, প্রেমদানে উলুধ্বনি নগনন্দিনী। এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী। মা তোমায় ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভাই, রুদ্রাণী রূপেতে কভু আনিছ প্রলয়। আর রুদ্রাণী রূপে প্রভু আনিছ প্রলয়। আহায় 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 আহায়। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়, ও মা জয় পরাজয় সবই তোমার ইচ্ছা। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়। ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী নগনন্দিনী। এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগ জনবন্দিনী মা নগনন্দিনী। এই মায়ের কাছে আসার আগে বাবা আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন, নাকি গো? যেই 20.5 দিন হয়ে যাবে বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না। তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়েই সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন,
যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। যে আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নাকি বাবা? কারণ শাস্ত্রে কলম দিলেন, মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ। ছেলের যে কে বাবা, মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না, পারবে? কি বলছেন? সেই জন্য এই বাবার মস্তকে 3 মাস 20 দিন থাকার পর না রাখতে পেরে তখন আমরা এই ধরার বুকে চলে আসি। তাই মহাজন বললেন, আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে, একটু হালকা করতে হবে ভাই, চেপে ধরছে গলাটা। আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জনার তার ভক্তির ডরে, কত ভক্ত জনার তার ভক্তির ডরে, প্রাণবায়ু হয় স্কন্ধিনী, প্রাণবায়ু হয় স্কন্ধিনী মা, প্রাণবায়ু হয় স্কন্ধিনী, প্রাণবায়ু হয় স্কন্ধিনী মা, প্রাণবায়ু হয় স্কন্ধিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। যিনি গানখানা লিখেছিলেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন। আমি অধম অম্বিকা, তখন গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় নাই বাবা। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, এই হরি নাম যাবে আর প্রাণ যাবে। তাই তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে, চিরবন্দি করে রেখো মরণে জীবনে, আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে। আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। আমি তাই তোমায় ডাকে মা, হায় হায় মরি মরি তাই তোমায় ডাকি মা, হায় হায় আমার সাধন ভজন নাই মা জানা, ও মা তাই তোমায় ডাকি মা, আমার মিছে হলো আজ আনা গোনা, ও মা তাই তোমায় ডাকি মা, এবার নিজ গুণে করো ক্ষমা, ও মা তাই তোমায় ডাকি মা, মন মনে মোহিনী মনোরমা, ও মা তাই তোমায় ডাকি মা, শিবের ঘরণী ও মা শ্যামা, ও মা তাই তোমায় ডাকি মা, আর সেদিন বলো আর কবে হবে, ও মা তাই তোমায় ডাকি মা, আর সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মা তাই তোমায় ডাকি মা, আমার নাম যাবে আর প্রাণ যাবে, ও মা তাই তোমায় ডাকি মা, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে ডাকি মা।
তবে আমায় যখন পাঠাইলে মা ধীরে না না ধীরে না ধীরে না না এ ভব বাজার রে ও ধীরা না ধীরা না ধীরে ধীরা না এই বাজার বড় মজার বাজার। ধীরে আমরা মেয়ের ভূমিকা করে থাকি গো, ফিমেল হয়ে যায়, আসলেতে মেন হয়ে ফিমেল করা যায়। তেমনি মোদের আজকে একটু জেরক্স জিনিস হলো অরিজিনাল থেকে জেরক্সের কদর বেড়ে গেল। আজ জেরক্সে মালের গান, আজ অরিজিনালে কিছু হইতে পারে না, কিছু হতে পারে না জেরক্স দিতে হবে 16 আনা। কিছু হতে পারে একটা ঘর করেছে, ফাউন্ডেশন করেছে, গ্রাউন্ড লেভেল পর্যন্ত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আমার কানে বলিছে বছর সঙ্গে সঙ্গে ও সুখে তুমি মনের মতন, তুমি ছাড়া জীবনেতে আমার কেহ নাই, ঘরটা বন্ধ হয়ে গেছে, টাকা আরে নাই, পাড়ায় পাড়ায় দাদারাই আসছে অভি করলো, বন্ধনে লোন একটা নাও অভি করলো, ওরে মেয়ে ছেলে ছাড়া লোন তবু তো দেবে না, কর্তাই আমার কেমন হিম্মত বহুল ছিল জানা, ওরে চাষবাসে যা টাকা ছিল নাকি হয় গ্রাউন্ড লেভেল তবে সব ঢুকে যায়। এ সময় চক্রধারী হে মধুসূদন, এই বৈদ্যের মা ছাড়াই উদ্ধার হবে না এখন, ওর ঘর বন্ধ হয়ে পড়ে রয়েছে, ঘর বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমি বলো গোস্বামী কি হয়েছে, ঘর বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাহলে কদর কার, ভূমিকা কার? এই মেয়ে ছেলে। এই যে আমি বৈদ্যের মা, আমার ছাড়া তুমি চলবে না, আমি যেমন শোয়াবো তেমনি শোবে, আর যেমন বলাবো তেমনি বলবে। কারণ কি জানেন, আগেকার দিনে স্যালো মেশিন ছিল, যে মাটি খাল করে নিচে নামিয়ে দিয়ে জল তুলতে হতো, এখন আর সাবমার্সিবল হয়েছে। তো সারা রাত মেশিনটাকে চালানোর পর একটা টিনের একটা ঢাকনা থাকতো না, এইভাবে চাপি দিয়ে তালা মেদ দিয়ে চাবি নিয়ে বাড়ি চলে আসতো। ঠিক তেমনি তুমি সারাদিন টোটো টোটো করে গাধার মতো ঘুরে আসবে, সন্ধ্যেবেলায় একটা কেতা চাপা দিয়ে চাবি মেরবে যে থাকো। আর আমি রাজমিস্ত্রি, তুমি হেল্পার, ইট জোগাড় করবে, বালি ববে, সিমেন্ট নামিয়ে মাখাবে মশলা, আমি যেটা অর্ডার করব সেটাই করবে, আমার কথা মতো স্বামী তুমি চলিবে। তোমাদেরকে নারী বলে কেন? আমরা নারী বলে আমাদের নাম নারী, তোমাদেরকে নড়াই বলে আমার নাম নারী, তোমাদেরকে নাড়াইতে বলি বলে আমার নাম নারী। এটা কোনো কথা হলো? আমার বাবার কাছে গিয়ে হাঁটু ধরে নিয়ে এলে দুর্বোধ, আর খানিকটা আতপ চাল দিয়ে আমার বাবা তোমার হাঁটুতে ধরলো, ধরার পর অমুক গোত্রেশ যথারহ প্রবরস্য অমুক গোত্র প্রপৌত্র কাশ্যপ গোত্র কাশ্যপ অপসর নৈরি ধুব প্রবরস্য অমুক দাসস্য প্রপৌত্র কাশ্যপ গোত্রস্য যথারহ প্রবরস্য অমুক গোত্রস্য পুত্র কাশ্যপ গোত্রস্য কাশ্যপ অপসর নৈরি ধুব প্রবরস্য শ্রীমান অমুকের সহিত অমুকে বিবাহ ধাতু মহম বৃণে। এইভাবে আমাকে নিয়ে এলে আমার বাড়ির উঠোন থেকে 10 জনকে সাক্ষী রেখে, নারায়ণ শালগ্রাম রেখে, অগ্নিকে সাক্ষী রেখে আমাকে নিয়ে এসে আজকে যে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি গো, তোমার লজ্জা লাগে না? আমার নাম নারী কেন? তোমরা নারো বলি আমার নাম নারী ন যুক্ত অরি সমান নারী, যার কোনো শত্রু নেই। অরি অরি শব্দ হচ্ছে শত্রু, আমাদের শত্রু নয়, আমাদের মিত্রও নাই। আমরা 1 মিনিট ভাবলে জল খাবার বন্ধ করে দিতে পারবো, আমরা 1 মিনিট ভাবলে এ টাল থেকে ও টাল করে ফেলবো, কিন্তু যেটা তোমাদের দ্বারাই হবে না বা পারবে না। আমরা দুটো মাত্র জিনিস জানি, ভেবে দেখা চাই, আমরা নাচতে জানি আর কাঁদতে জানি, এর বেশি জানি নাই। জানি আমরা অনেক কিছু,
আমরা নাচতেও জানি, কাঁদতেও জানি। আর দুটো কথা জানি, দ্বন্দ্ব হস্যই নাই। সকালবেলায় চাবি তোমায় মেরে দেওয়া গেল, ও গো আমার গুণের স্বামী, ওঠো গো যে ভালো। বেলা হয়ে গেছে, বসে থাকলে তো হবে না, তুমি হচ্ছে গৃহস্থ, করো বিবেচনা। চা নাই, চিনি নাই, তেল নাই, হয় জল নাই, চাল নাই, সবজি নাই, তাই মাছ নাই, ডিম নাই, তরকারি নাই ভালো। তাড়াতাড়ি বাজারে যাও, শোনো কথাগুলো। এইবারে বাথরুমে ঢুকাই আমার গেল, চানটা সারাই আমার অগ্নি হয়ে গেল। আল্টামোটর ফেসিয়াল করলাম আমি, হাই ড্রেসিং টেবিলে ফিটিং হয়ে গেলাম, তাই এই এমন কাটা তোমার কি কাণ্ড করিল। লুঙ্গিপুরে বাজার দিয়ে সাইকেল নিয়ে গেল, সব কিছুই এনে দিল। ভেবে দেখা চাই, গাধার মতো জোগাড় করবে, আমি শুধু খেতে দেবো, তাই। তাহলে কেমন গেরা করে ফেলেছি। দয়া করো, দাও 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 করে দেহটাকে জ্বলিয়ে দেবো। পুজোর সময় ভালো শাড়ি দাও, দীপাবলিতে ধনত্রাস যখন হবে জুয়েলারে গিয়ে একটা ভালো নেকলেস দাও। এই দাও 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 করে দেহটাকে জ্বলিয়ে দেবো। বিয়ে করতে যেতে খুব মজাই লেগেছিল না, খুব মজা লেগেছে। হাতে হলুদ সুতো বেঁধে যায়, তাতে আবার দুর্ব ঘাস, বাবা শিলের উপর দাঁড়িয়ে কি বীর পুরুষ। ওই হারে হলুদ দিয়ে ছাড়বো, আর দুব্ব ঘাস যতক্ষণ না গজে যে আমি তোমায় কিন্তু ছাড়বো না। ওগো আমার গুণের স্বামী, তোমায় ছাড়বো। ফোন করতে খুব ভালো লেগেছিল না, বাবা মা দেখে যাই ঠিক করে গেল, বলছে ফোন নাম্বারটা দাও। আমি বললাম না, আমার পড়ার ক্ষতি হবে, এখন ফোন নাম্বার নিও না। সে জোর করে রাগারাগি করে ওর বাবাকে লাগিয়ে দিল, আমার মায়ের কানে তুলে দিল। মা বলছে বাবা দাও গা, আর দুদিন পর তো বিয়ে হবে, ফোন নাম্বারটা দাও গা। ফোন দিয়ে আমার কি জ্বলন, আমার পড়া হচ্ছে না, চান করতে যেতে মানে সবসময় ফোন ধরে বসে আছে। ও তো বেকার ছেলে, হকারের মতো ঘুরছে। বেকার ছেলে হকার হয়ে ঘুরে বেড়ায় ফুটপাতে, বাসি মালে নেই কদর, নজর সবার টাটকাতে। এইভাবে ফোন দিয়ে খুব জ্বলিয়ে খাচ্ছে। মোবাইলে ফোনে বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। দূরে কথা বলো না, কাছে তুমি এসো না। এসে কথা বলো না, একবার ভিডিও কল করো না। হাই হাই কি তোমার এমন হলো, কথা বলে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। নারীর দাম আছে, নারীর দাম আছে বললে একটা করে কন্যাশ্রী দিচ্ছে নাকি। কন্যাশ্রী বালা বিয়ে যখন হয়েছে তখন রূপশ্রী, আর বিয়ে হয়ে যাবার পর যদি ফিটিং বয়স হচ্ছে, তা আবার লক্ষ্মী ভান্ডার ঢুকে যেতে। তোমাদের কোন ভান্ডার ঢুকছে? আন্ডারও ঢুকছে না, আর ভান্ডারও ঢুকছে না। মেয়ে ছেলের কদরটা দেখে নাও না, তুমি উল্টো পাল্টা আর বললো না। 2 নম্বর কথাই আমার স্বামী জিজ্ঞেসছিল, তোমাদেরকে ভাজ্যা বলে বলো, অভি বলো, আমাদেরকে অনেক কিছুই বলে। কেউ বলে মহিলা, কেউ বলে কন্যা, কেউ বলে লেডিস, কেউ বলে দুহিতা। দুহিতা বলে কেন? আমি বাবার দিকেও হিট করি, শ্বশুরের দিকেও হিট করি। আমার স্বামী ভালো থাকুক, আমার বাবাও ভালো থাকুক, তাহলে দুই দিকে হিট করি বলে আমাদের নাম হচ্ছে দুহিতা। আমাদেরকে বলে মহিলা, আমরা যে শেখের দিকে হেলি না, ওই গায়ে হেলি না বলে আমাদের নাম মহিলা। আমাদেরকে বলে কি লেডিস। নারী থাকে কোথাও 3টে জায়গায়, 3টে জায়গাতেই পুরুষ কাজ না। আপনারা ভালো, আপনাদের মতো পুরুষ হয় না, আপনাদের মতো পুরুষ আছে বলে আমাকে ডেকেছেন। 3টে মেন জায়গায় আমি আছি। বহরমপুরে আছি, মিছে তো বলবো না। কলকাতাতে আছি আমি, করুণ বিবেচনা। দিল্লিতেই আছি আমি, ভেবে দেখা চাই। আমি কষ্ট করে বলছি কথা, মাহুতি সভায়। এই 3টে জায়গাতেই কিন্তু আমি, এই 3টে জায়গা কিন্তু পুরুষ না। বলবেন কলকাতা হামেশাই যাচ্ছে, দিল্লিতেও হামেশাই যাচ্ছে পুরুষ, বহরমপুরেও পুরুষ আসছে বা যাচ্ছে, তা না। একটু গভীরে ঢুকুন।
বলছে যারা নেবেন গর্তে তারা গর্তে নেবেন, আর যারা তত্ত্বে তারা তত্ত্বে নেবেন। বাবা বেটা ছেলে বটে, এই আমার মতো মেয়ে পেয়েছো তাই তুমি গোছ হইতো, তা নইলে আর হইতো না। প্রথমেতে শান্তির ঘরে ভেবে দেখা চাই, হেসের শালা বলে মিথ্যা বলি না, রান্নাঘর চিকেন রুম, ওখানটায় আমার কৃতিত্ব বা কর্তৃত্ব, যেমন ভাবে করবো তেমনি ভাবে খাবে। সেদ্ধ সেদ্ধ করবো, রাতে তরকারি করবো না, তাই খেতে হবে মুখ বুঝে। শান্তির ঘরে হলেও ভেবে দেখা চাই, আর একটা ঘর হলো মিছে বলি নাই। সন্তান পুষু যখন অমনি হয়ে যাবে, হাসপাতাল কি নার্সিং হোম দেখো বিচার করিয়ে, 5 দিনের পরে নাকি ছুটি দিয়ে দেয়। পার্সোনাল ঘর একটা আমার জন্য চাই, সদ্যজাত শিশুটাকে নিয়ে যে রাখিব, 21 দিন যত্ন সহকারে থাকিব। 21 দিন হয়ে গেলে ভেবে দেখা চাই, সেই ঘরটা ব্যবহার করিবে গোতায়। যাকে বলে আতুর ঘর করিয়া বিবেচনা, এই ঘরে পুরুষ তো কভু তো যাবে না। আরেকটা ঘরে আছে ভেবে দেখা চাই, যেখানে অর্থ ভান্ডারে রেখে দেবো, যাকে ঠাকুর তলা। সন্ধ্যেবেলায় আলতা বারে শাড়ি পরে ধূপ ধুনো নিয়ে আমি মায়ের কাছে মঙ্গল কামনা করিব। আমি 3 জায়গাতে বর্তমান রইব। তাহলে তোমাদেরকে ভাজ্যা বলে কেন? বিশেষভাবে ভার বহন করাকে বলে বিবাহ। পূর্বক বহ ধাতু ঘং প্রত্যয় করাকে বলে বিবাহ। বিশেষভাবে ভার বহন করাকে বলে বিবাহ। আমার ভারটা নিয়েছো, ভার যা, ভার যা, যা ভারী আছে যা, ভার যা। এই নিজের কাঁধে ভার বইয়ে নেওয়ার জন্যই আমার নাম ভার যা। তোমার কথার জবাব কথায় মিটিল, তোমায় কিছু বলিব ভালো। আমরা মেয়ে ছেলে, আমরা প্রতিব্যতা নারী, আমরা পতিত্ব আছে, আমার সতীত্ব আছে, মাতৃত্ব আছে। বলছে না পালিয়ে যাচ্ছি, 6 মাস ঘর করার পর আর একজনের কাছে পালিয়ে যাচ্ছে। হতেই পারে, মহামান্য জন আদালত, মনে কিছু করবেন না। এই সব আমার মতো মেয়ে ছেলে। ঘোড়া পুষলে হবে না, ঘোড়াকে দানা দিতে হবে, এটা সবারই মনে রাখা দরকার। ঘোড়া পুষলে হবে না। বউ থাকে দুটো জিনিসের জোরে, একটা ধনের জোর আর একটা মনের জোর। না, অন্যভাবে খারাপ ভাবে নেবেন না। ধনের জোর মানে মানি, পকেটে মানি থাকতে হবে, টাকা থাকতে হবে, আর মনে জোর থাকতে হবে। বউ কোনোদিনই পালাবে না। কেন পালাবে? সে যখন লস কাট করতে যাবে পয়সা দিতে হবে, বিউটি পার্লারে যাবে তাকে পয়সা দিতে হবে, শপিং মলে যাবে পয়সা দিতে হবে, বাইরে খেতে যাবে এগ রোল চিলি চিকেন, পয়সা দিতে হবে। তুমি যদি পয়সা দিতে পারো, সে আর অন্য জায়গা যাবে না। পুরুষের দোষে পালিয়ে যায়। তোমাদের জোর নাই, দুটো জিনিসের জোর চাই, বললাম না? তোমাদের কোনোটাতেই জোর নাই। এ কারণের জন্য ওরা স্টপেজ, মানে খানিকটা যাওয়ার পরেই মানে হয়ে যায় না, ট্রেনগুলো দেখেন গ্যালিপিন হয়ে যায়, গ্যালিপন মানে এক্সপ্রেস হয়ে যায়, সেই স্টপেজটাকে আর ধরে না। লোকাল গাড়ি যেতে যেতে গ্যালিপন হয়ে গেল। ঠিক তেমনি আমরা ঠিক করে রাখতে পারলে আমরা অবশ্যই থাকবো। এবার আমি বলছি, দেখো আমরা মেয়ে ছেলে, আমরা অত শত জানি না, আমাদেরকে বলে অবলা, কিন্তু আমরা যখন বলি তখন কার বাবার নাই থাকে বলা, আমরা অবলা, আমরা অবলা, সত্যি করে ভালো মন্দ বুঝি না। আর আমরা যেটা বুঝি ওই পুরুষরা খুঁজে পায় না। ভগবান যখন ধরে ভক্তকে, ভক্ত নড়তে পারে না, আর ভগবান যখন নড়ায় ভক্ত ঠিক থাকতে পারে না। ঠিক তেমনি নারী একটা দেশলাই কাঠি, একটা গ্যাস লাইটার পকেটের মধ্যে চলে যাবে, আবার বার করে যদি ফায়ারিং করেন আগুন ধরে যাবে, একটা খড়ের পালা পুড়ে যাবে, একটা বাড়ি পুড়ে যাবে, আবার পকেটের মধ্যে যাবে, জামাটা পুড়বে না। তাহলে ব্যবহারের কাছে থাকতে হবে। নারী, নারী কেলে, নারী কেলে, নারী কেলে, নারীকে না নিলে সংসার হবে না। আমরা হচ্ছে একটা করে নারিকেল, এর শক্ত খোসা হলে হবে কি, ভেতরে নরম শ্বাস।
আমাদের সরল মনে গরল নাই গো, তোমাদের পাকে পড়ে এইরকম করি তাই। তাই বলছি, খোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো, জানতে বড় আজ বাসনা হলো, যে জমিতে চাষ করা যায় না, হলকর্ষণ করা যায় না, সে জমিতে ফসলের আশা করা যায় না। তাহলে হোলা ফেললে খোলা শুদ্ধ, মাটির হাঁড়ি যদি ফেলে দেওয়া হয় ভেঙে যাবে, খোলাং হয়ে যাবে। তাহলে হোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, চাষ যদি বারবার দেওয়া যায় মাটিটা উর্বর হবে, যদি জৈব সার দেওয়া যায় ফসলের আশা করতে পারা যায়। কিন্তু যদি সে হলকর্ষণ না করা যায়, জমিটাকে যদি চাষই না করা যায়, তাহলে সে জমিতে ফলের আশা করা যায় না। তাই হোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আমরা প্রত্যেক মাসে মাসে শুদ্ধ হই গো। আমাদের প্রতিব্যতা মনে মা দুর্গার মতন, আমরা মাসে মাসে শুদ্ধ হই। পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো, বড় বড় কথা বলে গেল, এক নম্বর কথাই আমার তোমায় বলা যায়, কষ্ট করে বলো বন্ধু মিথ্যা বলো নাই। দ্বিতীয় নম্বরের দাবি তোমায় রাখা যায়, নারী ছাড়া এ সমাজে কি করেছো তাই। আমি পাশে আছি বলে তোমার প্রেরণা জুগিয়েছি, আমি আছি বলে তোমাকে সহানুভূতি দিয়েছি, আমি আছি বলে তোমার সাহস। আমি যদি না থাকি তোমার সব বল বুদ্ধি হারিয়ে যাবে। বল বুদ্ধি ভরসা, 40 গেলেই ভরসা। তুমি 22 বছরে বিয়ে করছো, তোমার সান নাই। তাহলে এই যে 20 বছর তুমি আমার সঙ্গে সংসার করলে, কত তোমার বারণ তো করেছি, সেগুলো দেখো। মেয়েকে অবহেলা করো না, নারীকে অবহেলা করো না। নারীর কাছে জীবন আর নারীর কাছেই মরণ। আমি একটা মেয়েই আছি নাকি, নিজের ঘোল তো কেউ টেঙা বলে না, বলে নাকি? আমি মেয়েই আছি, একবারে 1 নম্বরে মেয়ে। তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো। আমি নাইটি পরতে পারি, 3 কোয়ার্টার পরতে পারি, পিঠ কাটা ব্লাউজ পরতে পারি, ঘোড়ার লাজের মতো এত কোটি চুল, তাতে এবার ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ইলমিল ঝিলমিল করে দেখো গো, মাখন পড়া পিঠটা দেখি, পাড়ার ঠাকুর বুকে দেখাইছি, দেখো গো আমি কেমন পেদনি সেজেছি, আমি কেমন পেদনি সেজেছি। আর তোমার সাজের মধ্যে আছে কি একটা গামছা আর একটা লুঙ্গি, একটা ধুতি, একটা গেঞ্জি, না হয় একটা প্যান্ট, একটা শার্ট, এর বেশি আর নাই। আর আমাদের ফাঁকে ফাঁকে সোনা দিও তুমি যখন মন পেলে না, আর এই মেয়েটার মন কোনোদিন পাবেও না। হ্যাঁ দিয়েছে, বাবার সঙ্গে যা কথা ছিল, আমার যতগুলো ফাঁক ততগুলোতে সোনা দিয়েছে। নাকের ফাঁকে সোনা, কানের ফাঁকে সোনা, গলার ফাঁকে সোনা, হাতের ফাঁকে সোনা, সোনায় মুড়িয়ে দিয়েছে। যতগুলো ফাঁক ততগুলো সোনা দিয়ে আমাকে সোনায় মুড়িয়ে দিয়েছে। তাহলে বলো পুরুষ, আমি এক জায়গা থেকে এক জায়গায় এসে সংসার করছি, আমাকে প্রতিপালন করার জন্য আমাকে ভালো কথা বলো, আমাকে চোখ রাঙানি দেখি আতে এসো না। তাহলে একবারে ইস্তফা দেবো, 3 তালাক দিয়ে চলে যাব। আর 3 তালাক দিলেই আমার যে এখনো ঝালাক ও জুটে যাবে নাকি, শেষে তোমার দেখি মরণ হবে, বুঝে কথা তুমি বলো ভেবে, তবে আর এক কথা তোমায় বন্ধু এবার বলে যাই, তুমি কষ্ট করে বলবে খুলে, এই মাহুতি সভায় আর ভালোবেসে বিয়ে করলে অনেক দিন তাই হয়, ভালোবেসে বিয়ে করে অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না বৈদ্যের মাকে। এবার সাধন ভজন করবো, বলছে 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ কে করেছে? পুরুষে করেছে। মেনে নিলাম, তোমার ক্ষমতা আছে, তুমি করেছো, কিন্তু তার প্রেরণাটা জুগিয়েছে, তার 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ
যে লিখে গেছে সেটা কিন্তু আমারই সন্তান। বেদকে যে অভ্যাস করছে সে বেদভ্যাস। পরশর মুনি আর মৎস্য গন্ধা ছেলে দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। ও ছেলেটা আমার, তোমার না। তোমার বাড়ি যখন যাব তখন বলবে এটা অমুকের ছেলে, আর আমি যখন বাপের বাড়ি যাব তখন মেয়ের নামই হবে ওই অমুক মেয়েটার ছেলে গো। দলিল পড়ছে আমার, তুমি শুধু কোলেস্টোরে ভাড়া দাও, আলু বার করো আর আলু ঢোকাও, তাই না? আলুর উৎপাদন হয়ে গেছে, তুমি কোলেস্টোরে ভরে দিলে, বিনিময়ে কিছু ভাড়া দাও, আবার সময় মতো ছাড়িয়ে দাও। আমি কোল্ড স্টোরেজ নই, আর এক কোল্ড স্টোরেজ যেটা ঢুকবে সেটা বেরিয়েও আসবে না। তুমি এমন কথা আর বলো না, আর কথাই দিলাম কান। আমি দেখলাম কত ছবির মাঝে, তুমি করো সমাধান। একটা ছবিতে দেখলাম মহাদেব, ওটাই আমার স্বামী ভেবে নিলাম। নিজে বলছে আমি যদি রামচন্দ্র হই ও হো সীতা, আমি যদি কৃষ্ণ হই ও হো রাধা, আমি যদি নিমাই হই ওই হবে বিষ্ণুপ্রিয়া। তোমার কথাই যায়। মহাদেবের মাথায় জটা আছে, তার মধ্যে একটা মেয়ে গঙ্গা, মহাদেবের বুকে একটা মেয়ে আছে। তাহলে নারীকে যদি অবহেলা করো, নারী যদি তোমার পছন্দ না হয়, এত নারীগুলোকে সঙ্গে নামার কারণ কি? তোমার ঝোলার ভেতরে নারী আছে, ভেবে দেখা চাই। মাথাতে নারী আছে, মিথ্যা বলি নাই। পতিত পাবনী গঙ্গা মাথাতে রয়েছে। এই কতগুলো নারী নিয়ে তোমার সন্ন্যাস নেওয়া গেছে। বলো নারী ছাড়া কি করেছো নাকি? নারী ছাড়া কি করেছো? আমরা হচ্ছি 60 গুণ। দক্ষ রাজা 60টা মেয়ে, দক্ষ রাজা। আর আমার মায়ের নাম হচ্ছে প্রসূতি। তোমাকে যে জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি, বেরুবে না। তোমাকে যে জিজ্ঞাসা করো তোমার মায়ের নাম কি, বেরুবে না। কিন্তু আমি বলছি আমার বাবার নাম দক্ষ রাজা, মায়ের নাম প্রসূতি। আমরা 60টা বোন। 60টা বোনের মধ্যে চন্দ্র নিল 27টা বোনকে, কশ্যপ মুনি নিল 13টা বোনকে, ধর্ম নিল 8টাকে, রুদ্র নিল 11টাকে, আর একটা থাকে যার নাম পার্বতী। ও পড়েছিলাম এই ভাঙর ভোলা এই খেপাটার পাল্লায় আমি পড়লাম। ছেলে ভালো, ছেলের গুণের সীমা নাই। চোর হোক বংশ ভালো ওদের। প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সাথে ঝগড়া ঝাঁটি করে অহর নিশ। প্রশংসায় পঞ্চমুখ। প্রশংসা কি না, ও বাবা পঞ্চানন, একটা মুখ নয়। মহাদেবের 5টা মাথার জন্য ওর নাম পঞ্চানন। প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ সর্বদাই 5 মুখেতে হরি কথা কয়, তাহলে প্রশংসা ভালো। প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। এই সমুদ্র মন্থনে বিষ খাওয়ার জন্য ওর নাম হয়েছে নীলকণ্ঠ। সেদিন আমাকে একবার মা বলেছিল, আপনাদেরকে বলি নাই, ওই একবার ফসকিয়ে বলে ফেলেছিল। যেদিনকে স্তনভাণ্ডার দিয়ে মরে যায় করছে, সেদিনকে দিয়েছিলাম বললে বেঁচেছে, সেই দিনকে আমাকে একবার মা বলেছে। কিন্তু বিনিময়ে আমি কোনোদিন ওকে বাবা বলি নাই, আর বলবো না। তাহলে প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সাথে ঝগড়াঝাটি করে অহর নিশ। একে চিনতে পারবেন? এ যায় যদি একজনের সঙ্গে যায় 3 জনা। একের গমনে 3-এর চলন, 6 চরণ তার 19 নয়ন। একের চলনে 3-এর চলন। একটা ষাঁড়ের উপর চেপে আছে, ষাঁড়ের 4টে পা। মহাদেব বসে আছে, তার 2টো পা, 6টা পা। তাহলে একের চলনে 3-এর চলন। ষাঁড় যাচ্ছে, মহাদেব যাচ্ছে। মহাদেবের মাথার উপর একটা সাপ আছে, সেও তো প্রাণী, সরীসৃপ জাতি। তাহলে 3 জন যাচ্ছে, সাপ, মহাদেব, ষাঁড়। একের চলনে 3-এর গমন, 6 চরণ তার 19 নয়ন। 6টা চরণ হচ্ছে ষাঁড়ের 4টে পা, মহাদেবের 2টো পা, 6টা পা। 19টা নয়ন কি করে হয়? পঞ্চাননের 5টা মাথায় 5 3 15, ষাঁড়ের 2টো 16 17, সাপের 2টো 18 19। তাহলে একের চলনে 3-এর চলন, 6 চরণ তার 19 নয়ন। এ ভোলা সেদিন ভেলা হয়েছিল, আমার কথার জবাব কথায় মিটিল।
পুরুষ পুরুষ বলছো, এই পুরুষ হইলে কবে? কবে হলে পুরুষ? আমাকে করেছো ভোগের বতী, আমি ভগবতী, আমাকে করিয়ে ফেলেছো তোমরা ভোগের বতী। তা বেশ ভালো করেছো। ভোগ করতে হইলে হবে না, ভোগ করতে গেলে ভার নিতে হবে। যাকে ভোগ করব তাকে ভার নেব। আমি ভার নিতে পারবো না, দিতে থুতে নাই শক্তি, প্রসাদে বড় ভক্তি। এ করলে সংসার কভু চলে না, এ করলে সংসারে কভু চলে না। তুমি বুঝে করো ঘরে স্বামী আলোচনা। কভু চলে না। আমি ঘরের নিন্দা বাইরে কেন বেশি করতে যাব? আহা মরে মরি রে, ঘরে নিন্দা বাইরে কেন বেশি করতে পারো? তুমি যেমন করিবে তেমনি করিব, ঘরেতেই থাকিব। ঘরে থাকিব। তুমি আরে বেশি আর বলো না, আরে বেশি বলব না। আমার মাথা গরমে করো না। আরে মাথা গরম করো না। ওগো রান্না বন্ধ হবে জানা, মাথা গরম করো না। ব্যাস, এই পর্যন্ত বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি প্রথম পালা সারি। বলুন সবে হরি, মা জননী দেবেন একটু উলুর ধরি। আমার স্বামী উঠিবে উঠিবে এখনই, স্বামী উঠিবে উঠিবে এখনই। আরে মধুর কণ্ঠে গান শুনুন আবেশে। মধুর কণ্ঠে গান শুনুন গান, মধুর কণ্ঠে গান শুনুন গান। আমি প্রণাম জানাচ্ছি এ মানুষে, আমি প্রণাম জানাচ্ছি এ মানুষে। আমি বাবাদেরকে বললাম হরি বলুন, হাত তুলে নিতাই গৌর হরি বল বললেন। মায়েদেরকে বললাম উলুধ্বনি দেন, এর কারণ কি না হরি বলা যাবে না মেয়েদের। এই এই সব মালগুলোই করেছে, এই বিধানগুলো। শ্বশুরের নাম শ্রীকৃষ্ণ, ভাসুরের নাম হরি, স্বামীর নাম রামচন্দ্র, নাম বলবো কেমন করি? ভাসুর আছে, শ্বশুর আছে, স্বামী আছে, এদের নাম করা যাবে না। তাহলে হরে কৃষ্ণ রাম তিনটি তো জাম, আমি বলবো কোথায়? তাই প্রজাপতি ব্রহ্মাদেব বলছে একবার হরি নামে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। তাহলে মেয়েরা উদ্ধার হবে যদি উলুধ্বনি করে। এই গানটা আসার আগে দিন চারেক আগে আমাদের গান ছিল বাঁকুড়ার ওদিকে, 4টের সময় আসর তো ওই অম্বিকাই ছিল। পাশে একটা ঘাট আছে, সেখানে হাত পা ধুতে গিয়েছি। ওদিকেই একটা দিদি বাসন নিয়ে নেমেছে, এদিকের একটা দিদি বাসন নিয়ে নেমেছে, বাসন মাজছে। আর ওই যে কথাবার্তা হয় না মেয়ে ছেলেদের, ও জিজ্ঞাসা করছে দিদি আপনাদের কি রান্না হলো? ওর স্বামীর নাম পটল, পটল তো বলা যাবে না। এ তখন বলছে দিদি আমাদের কিছু হয় নাই, আলু সেদ্ধ, মুসুরি ডাল, বেগুন ভাজা, মাছের ঝাল, বাস এর হয়ে গেছে। এইবার এ জিজ্ঞাসা করছে ওর স্বামীর নাম পটল, ওকে জিজ্ঞাসা করে দিদি আপনাদের কি হইলো? তা বলছে বিশেষ কিছু হয় নাই, কলমি শাক হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, মুসুরির ডাল হয়েছে, এই ঢেঁড়স আলুর তরকারি হয়েছে, আর একটা হয়েছে কি না না আর একটা হয়েছে ওই আলু দিয়ে খোকার বাবা দিয়ে, আলো দিয়ে খোকার বাবা দিয়ে। মানে পটল আলুর তরকারি করেছে। তার স্বামীর নাম পটল, ওই জন্য বলছে ও আলু দিয়ে খোকার বাবা দিয়ে। ওরে আলু দিয়ে খোকার বাবা দিয়ে। দেখি তরকারি মধ্যে আজ ভালোই জমেছে। আলু দিয়ে খোকার বাবা দিয়ে। মহামান্য জন আদালত এই পর্যন্ত বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানি আমি প্রথম পালা এখানে সমাপ্ত রেখে আমার স্বামীকে উঠার সুযোগ দিয়ে আমি এখান থেকে ছাড়লাম। আমি এক ঘর থেকে এক ঘর এসে পড়ে আছি। ভাইয়ের ভালোবাসা, মায়ের স্নেহ, বাবার আদর সব ত্যাগ করে দিয়ে কবে যে এসেছি তারা ঠিক নাই, মনে পড়লেও যাওয়া হয় না। তাই তোমার কাছে এসে তোমাকেই আমি সব ভেবে, তোমাকে আমি সর্বস্ব উজাড় করে দিয়ে আজকে তোমারই আমি কথা শুনছি। আমি তো কথা শোনার মেয়ে নই, আমি কথা শোনার মেয়ে নেই, আর কথা শুনবো না।
কথা শুনতে গেলে সঠিক কথা বলবে তবে আমি শুনবো, যাতে লাভ হবে। লোকসানের কথা যদি বলো আমি শুনবো না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি মানতে, সে কথা তুমি যদি জানতে। মহামান্য জন আদালত তার নজির চোখের মধ্যে, মানে দর্শনে প্রমাণ। বাসর ঘরে কি আমোদ, কি ফুর্তি। ওগো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার প্রাণ, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান। দিয়ে দেখা গেল ডাক্তার দেখাতে গিয়ে দেখেছে যে মেয়েটার একটা অ্যাপেন্ডিসাইট বা সেটা পেকে গিয়েছে। যাক, সেটা অপারেশন করতে গিয়ে মেয়েটা মারা গিয়েছে। পতিব্রতা নারী সে কই তো বিয়ে করতে যায় না। আর তোমাদের বেনাগাছে ওঠার আগেই বন্ধুরা পরামর্শ দিচ্ছে, রে বিয়েটা করি ফেল রে। না ভাই আর বিয়ে করব না। প্রথম যখন সুখ হলো না, আর সুখ হবে না, তখন ছেলেরা বোঝে ভাই শোন, যদি তোর চাষের একটা বলদ মরে যায় তার কি চাষটা কামাই দিবি, জমিগুলো চষবি না, কি হাটা থেকে একটা বলদ আনবি না, বিয়ে কর। আরম্ভ হয়ে গেল, আমার কথা ভুলে গেল। প্রথমত বাসর ঘরে ওই দুটি চোখ জানো জলে ফোটা পত, যত দেখি তৃষ্ণা মিটে। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জল। আমি ওই রূপ দেখে যেমন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল বরল। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সর। মধুময় হলো এই রাত কভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি। তাই গৌরবানন্দ হরি হরি বলো। আরে হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমার তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। हेलो 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 मॉनिटर टिप बोलो भाई हेलो हेलो